হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সিমলা। এখন বাজে সকাল 8টা আর আজকে 10ই মার্চ। আর এখনও বেডেই বসে আছি সব কিছু নিয়ে, যদিও ফ্রেশ হয়ে এসেছি বাথরুম থেকে, কিন্তু এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে আর বেড থেকে উঠতে ইচ্ছে হচ্ছে না। একেবারে ব্ল্যাঙ্কেটের মধ্যে পা হাত ঢুকিয়ে বসে আছি। আর আজকে আমরা একটু লেট করে বেরোবো, আজকে 9টার সময় বেরোবো। আজকে আমরা যাব সিমলার যে সাইট সিনগুলো আছে, মানে কুফরি, তারপর গ্রিন ভ্যালি, আরও কয়েকটা মন্দির, একটা টেম্পল আছে, সেইগুলোতে সব যাবো, জাকো টেম্পল। তো আর সকালবেলা উঠেই এইরকম একটা ভিউ পেছনে দেখতে পাচ্ছ আমাদের জানলাটা দিয়ে, এরকম একটা ভিউ দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেল। তোমরাও একটু দেখে নাও। সকাল সকাল একটু চা আর কফি অর্ডার করে নিয়েছিলাম, কারণ জলটাও এত ঠান্ডা যে জাস্ট খাওয়া যাচ্ছে না, মানে পুরো একদম বরফের মতো লাগছে। তাই একটু চা কফি নিয়ে নিয়েছি শরীর গরম করার জন্য। তো খেয়ে নেবো, খেয়ে তারপরে আমরা রেডি হব। এই যে নিয়ে নিয়েছি কফি, আর একটু কফিটা খাবো। তো আমাদের এখানে হোটেলেই আমরা চা আর কফি অর্ডার করেছিলাম। চাটা নিয়েছে 30 টাকা, আর ফ্লাক্সে করে দিয়েছে, তাই জন্য 1 কাপের বেশি আছে। আর এই যে এই কফি নিয়েছে 45, আর এটাও এর একটু বেশি আছে, মানে 1 কাপের থেকে আর একটু বেশি হবে। তো একদম বেড টি বা বেড কফি বলতে পারো। খেয়ে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নেবো, কারণ আর আধ ঘন্টা সময় আছে, রেডি হয়ে বেরোবো। আমাদের গাড়ি কিন্তু পুরোপুরি আজ থেকে বুকিং আছে। পুরো আমরা অমৃতসর যাব, অমৃতসর অবধি, মানে 12 দিনের জন্য। আর 12 দিনের জন্য আমাদের যেহেতু আমরা দুজন, তাই না অল্টোই বুক করেছি 4 সিটার। কারণ খুব বেশি বড় গাড়ির দরকার নেই, তেমন কিছু লাগেজ নেই, আমাদের 2টো সুটকেস আছে আর একটা রুকস্যাক আছে। তো সেই জন্য পুরো একটা গাড়ি বুকিং করে নিয়েছি আমরা, যাতে কোনো অসুবিধা না হয়। তো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। আমরা বেরিয়ে পড়েছি কুফরির দিকে, এই আমাদের গাড়ি। আর জাস্ট 5 মিনিট হলো গাড়িতে উঠেছি, আর যাচ্ছি এখন কুফরির দিকে। কুফরি এখান থেকে প্রায় 22 কিলোমিটার মতো রাস্তা। তো যাচ্ছি, চলো। তো আমরা এখন চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন গ্রিন ভ্যালিতে। গ্রিন ভ্যালি অ্যাকচুয়ালি পুরো সবুজ, এর মধ্যে কোনো বাড়ি ঘর কিছু নেই, ওই জন্য পুরো চারিদিকটা সবুজ। আর খুব সুন্দর একটা সিনারি, মানে চোখে দেখলে যে মানে চোখের খুব ভালো লাগে, মানে চোখেটা সুদিং একদম ভিউটা দারুণ। কিন্তু এরিয়াটা আমরা দেখাচ্ছি। গ্রিন ভ্যালি দেখে রওনা দিলাম কুফরির দিকে। বাইরের দিকে জানলা দিয়ে তাকাতেই দেখতে পেলাম দূরে দেখা যাচ্ছে পুরো বরফে ঢাকা পাহাড়। আমাদের ড্রাইভার বলল ওই পাহাড়টা পড়ছে মানালির দিকে, মানে মানালি থেকে সোলাং ভ্যালি রোটাং পাসের দিকে যে পাহাড়টা আছে, সেই পাহাড়টাই এখান থেকে দেখা যাচ্ছে। কুফরি পৌঁছতে দেখতে পেলাম কিছু বরফ পড়ে রয়েছে দুদিকে। পৌঁছে গেছি কুফরিতে, আর এখন একটু ব্রেকফাস্ট করবো আগে, কারণ খুব খিদে পেয়েছে। এখন প্রায় 9:30 বাজে, আর অনেকক্ষণ কিছু খাইনি, তাই ব্রেকফাস্ট করবো। এখানে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, এইখান থেকে কিন্তু ঘোড়াতে করে যেতে হয় এরপরে। চলো আগে খেয়ে নি। পুরো ফ্রিজের জল, পুরো ঠান্ডা, খেতে পাচ্ছি। হ্যাঁ, এইখানে তো ঠান্ডাই হবে। এইখানে টেম্পারেচার এখন মনে হয় 4 থেকে 5 ডিগ্রি। রোদ উঠেছে, ওই জন্য ঠান্ডা লাগছে না, কিন্তু আশেপাশে কিন্তু বরফ পড়ে আছে এখনো, মানে বরফটা এখনো গলেনি, বরফ রয়েছে। তো খুব বেশি টেম্পারেচার নয় এখানে। আমরা আগে ব্রেকফাস্ট করব, তারপরে আগে যাবো আবার। চলে এসছে পরাঠার সাথে মাখন, আলুর পরাঠা সাথে মাখন আর আচার। ঠিক আছে, মাখানি চেয়েছিলাম আমি, দই বা মাখানের অপশন ছিল, কিন্তু মাখনটা অনেকটা দিয়েছে। আমি ভাবিনি যে এতটা মাখন দেবে, দেখো জাস্ট এতটা মাখন। আর আলুর পরোটা কিন্তু বেশ বড় সাইজটা দেখতে পাচ্ছ, বেশ বড়। দুজন আমি মনে হয়, মানে একা খেলে একদম পেট ভরে যাবে এখন। মাখনটা গলছে না এখন, এত ঠান্ডা যে গরম পরোটার উপর মাখন লাগাচ্ছি, মাখনটা গলছে না।
আচারটা দারুণ লাগছে, দারুণ লাগছে আচারের সাথে। এখানে ম্যাগিও চলে এসছে। ম্যাগিটা কিন্তু দেখতে পাচ্ছ সব সবজি দিয়ে বানানো, বেশ টেম্পটিং দেখতে কিন্তু। আর জানি না, টেস্ট করে দেখি কেমন খেতে। আর আমার আলুর পরোটা প্রায় শেষ। এটা কিন্তু দারুণ ছিল, অসাধারণ ছিল। সাথে এই যে গরম ধোয়া ওঠা ম্যাগি দেখো জাস্ট, আর পুরো একদম সবজিতে ভরপুর। ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন নীল চা খাচ্ছে। আর কেমন লাগছে চাটা? গরম গরম ধোয়া উঠে যা কিন্তু। হ্যাঁ, কিন্তু খাবারটা কিন্তু দারুণ ছিল, মানে ম্যাগি পরোটা দুটোই দারুণ ছিল। আর এরপরে যাব দেখি কোথায়, এখান থেকে কুকুরি থেকে ভেতরের দিকে যাবো আরো, কারণ এখানটা হচ্ছে স্ট্যান্ড। এখানেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। এখানে আমরা 500 টাকা টিকিট করে নিয়েছি ঘোড়াতে করে। হ্যাঁ, এই ঘোড়াতে করে যাব। এই ঘোড়াতে করে গিয়ে আমরা উপরে এই পয়েন্টগুলো দেখে আবার চলে আসবো। এটা আমাদের 500 টাকা করে লেগেছে। আর যদি টোটাল নিতে হয় তাহলে কিন্তু এখানে এইটি যদি সব পয়েন্ট একসাথে করতে হয় তাহলে কিন্তু টোটাল 1500 টাকা লাগবে। এই হচ্ছে টোটাল, কিন্তু আমরা 500 টাকাটা নিয়েছি। আমরা ওখানে যাব ঘোড়াতে করে, আবার ঘোড়া আমাদেরকে ড্রপ করাবে। চলো, এইখানে আমাদের টোটাল 2000 টাকা লাগলো, একটা শুধু ঘোড়ায় করে যাওয়ার জন্য, আর একটা হচ্ছে ওখানকার উপরে গিয়ে এন্ট্রি টিকিট। তো এইখানে ঘোড়া দাঁড়িয়ে রয়েছে অনেক, দেখতে পাচ্ছি সামনে। এই যে সামনে অনেক ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। আমরা এখান থেকে ঘোড়ায় উঠবো, ঘোড়ায় উঠে যাব উপরের দিকে। এই যে এই হচ্ছে ঘোড়ায়, এখান থেকে উঠতে হয়। এইখান থেকে দেখো জাস্ট কি ভিড়, আর এই জায়গাটা কিন্তু খুব মানে নোংরা টাইপের, মানে খুব কাদা কাদা ভর্তি। এইখান থেকে ঘোড়াতে উঠতে হবে আর উপর দিকে যাবো এখান থেকে ঘোড়ায় করে। ठीक है, पैर घुसा ना यहाँ पे, घुस गया तो ठीक है। উঠে পড়েছি ঘোড়াতে আর ওপরে যাবো। বাবারি, আরে এদিকে ঘোড়াটা ধরো ধরো। এই আমরা যাচ্ছি ওপরের দিকে। এই আমরা রয়েছি, দেখতে পাচ্ছ সাইডে বরফ পড়ে আছে এই সাইডে। এই রাস্তাটা কিন্তু খুব খারাপ, দূর থেকে ঘোড়াগুলো ছুটে ছুটে আসছে। আমার তো সামনে থেকে দেখে ভয় লাগছে, এসে ধাক্কা না মেরে দেয়। এই দেখো এই সাইডে আর একটা ঢুকে গেছে। এই রাস্তাটা খুবই খারাপ, খুবই খারাপ, মানে হেঁটে যাওয়ার মতো নয়। এই যে দেখতে পাচ্ছ সাইডে বরফ পড়ে আছে হালকা হালকা। রাস্তাটা দেখো। আলটিমেটলি আমরা চলে এসেছি, ঘোড়া থেকে নেমে পড়েছি। আর এই যে রাস্তাটা, এইটা আমাদের এখানে হেঁটে যেতে হবে। এইখানেই কিন্তু যে এইগুলো টিকিট এক্সট্রা করে নিল আমাদের আরো 500 টাকা, সেটা এইদিকে। আমরা হাঁটছি এদিকে এখন, দেখতে পাচ্ছ। যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা অবশ্যই এই জায়গাটা আসতে পারো, কারণ ঘোড়াতে করে এলো যে অ্যাডভেঞ্চারটা হবে তোমরা মানে পুরো এইরকম একদম স্লোপ রাস্তা, পুরো স্লোপ রাস্তা, প্লাস রাস্তা জঘন্য, মানে পাথরের করা আছে। মানে মনে হতে পারে যে ঘোড়াটা হয়তো পাগুলো তুলে দিতে পারে, তুমি কাদাতে গিয়ে পড়ে যাবে। পুরো জঘন্য রাস্তা, মানে হেঁটে তো একটুখানিও হেঁটে আসা যায় না, কিন্তু অ্যাডভেঞ্চার। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন ভেতর দিকে। ইয়াক রয়েছে অনেক। এইদিকে দেখো একটা ভ্যালি এরিয়া রয়েছে, এইদিকেই সবাই যাচ্ছে। এই যে করে নামছি আমরা এক এক করে। এইখানে যেমন ফটো দেখছে যে বরফ আছে, বরফ টরফ কিন্তু নেই কিছুই। সবাই এই যে খরগোশ রয়েছে, খরগোশের সাথে সবাই ফটো তুলছে। ফটোগ্রাফি করার জন্য বিভিন্ন ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। ফাঁকা কিছু নেই, বিভিন্ন
মার্কেট ফার্কেট বসে রয়েছে, ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা অনেক কিছু রয়েছে। অনেক জায়গা হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট দেখালো, ওইগুলো কি এখান থেকে সব? ওই মন্দিরটা বললো ওইদিকে মনে হয়, এটা মন্দির জানি না, জিজ্ঞেস করতে হবে। ওইখানে একটা টেলিস্কোপিং পয়েন্ট রয়েছে। আর একটু হেঁটে এসে এই এরিয়াটা পরে, এই যে এইখানে টেলিস্কোপ পয়েন্ট, এখান থেকে টেলিস্কোপে দেখা যাচ্ছে দূরে। কিন্তু আপেল গার্ডেনটা কোথায়? 100 रुपये है ड्रेस के लिए, अपने कैमरे में फोटो बना सकता है। এটা কি দেবতা? এখানে একটা টেম্পল আছে ছোট্ট মতো। এই জায়গাটা কিন্তু ফাঁকা, মানে তেমন কিছু নেই। আমার মনে হয় ঘোড়া থেকে এলে, ভ্যালি মতো ঘোড়া করে এলে যে এমনি ঢোকা যাচ্ছে এইখানে। এই জায়গাগুলো ফ্রি, এখানে কোনো টিকিট লাগছে না। দেখি আমাদের 500 টাকাটা এক্সট্রা আরো কিসে নিল, সেটা দেখার জন্যই যাচ্ছি। কুফরির ওই ঘোড়া পয়েন্ট থেকে প্রায় 15 মিনিট নিচের দিকে হেঁটে এলে পরে এই অ্যাপেল গার্ডেন। এই অ্যাপেল গার্ডেনের এরিয়াটা কিন্তু প্রাইভেট এরিয়া, আর এটার জন্যই 500 টাকা এক্সট্রা টিকিট নেওয়া হয়েছে। সামনে একটা টিকিট কাউন্টার রয়েছে, যদিও ভেতরে কিছুই নেই। মানে আপেল গার্ডেনে আপেল গাছ থাকলেও তার মধ্যে আপেল নেই, কারণ এটা হচ্ছে মার্চ মাস, আর আপেল ম্যাক্সিমাম দেখা যায় জুন জুলাই মাসের পর থেকে। তো যাই হোক, যেহেতু টিকিট কেটে এসেছিলাম তাই ভেতরে ঢুকলাম। আর এর মধ্যেই রয়েছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, দেখতে পাচ্ছ বিভিন্ন দোকানও রয়েছে এখানে। আর এখানে রয়েছে আমাদের জিপ লাইনটা, যেটা আমাদের ওই 500 টাকার টিকিটের মধ্যে ইনক্লুডেড ছিল। আরও কিছু জিনিস রয়েছে, সেগুলো করতে গেলে আরও 500 টাকার টিকিটটা দিয়ে আসতে হতো। চলে এসেছি অ্যাপেল গার্ডেনটার ভেতরে, কিন্তু জিপ লাইনটা একদম ছোট্ট, মানে একদম এইটুকু সাইজের, হাইটও বেশি নয়। তো এইটার জন্য কিন্তু মানে 500 টাকা দেওয়ার কোনো মানে হয় না। তাই ঘোড়াটা ঠিক ছিল, যদি ঘোড়ায় করে আসতাম আর ফিরে যেতাম সেটা ঠিক ছিল। আমরা অ্যাকচুয়ালি ওটাই বলেছিলাম, ম্যানিপুলেট করে আমাদের আর কি গেছে 500 টাকা এক্সট্রা। তো এখানে টিকিট দেখছি কিন্তু, হ্যাঁ মানে 500 টাকা এক একজনের, 1000 টাকা। তো এখানে টিকিট দেখছি কিন্তু টিকিটের কোনো মানে নেই, এটা না এলেও চলে, কিছুই নেই এখানে, শুধু এই জিপ লাইনটা আছে আর কিছু নেই। এই যে জিপ লাইনের জন্য রেডি হচ্ছি। আচ্ছা লাগা না, মজা লেগেছে, ঠিক আছে, কিন্তু ঠিকই আছে। ওটা দেখে মনে হচ্ছিল যে কাছে, কিন্তু যখন আসছিল তখন বেশ ওখানটা ফাঁকা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ পুরো ভ্যালিটা, আর ভ্যালিটা খুব সুন্দর, মানে মাঝখানে মাঝখানে চাষ হয় বলে পাহাড়টা কাটা কাটা রয়েছে। এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, শুধু বরফ পড়া, দারুণ লাগছে। দেখো দূরের এরিয়া, একদম পাহাড়টা দেখো। হ্যাঁ, কিন্তু ভালো লাগছে। এই যে ওইখান থেকে জিপ লাইনে আসছে আর এখানে নামাচ্ছে। এইখানে জাস্ট আমরা জিপ লাইনটা করলাম, আর এখানে একটু বসে রয়েছি কারণ এখন অনেকটা উঠতে হবে। এখানে অলরেডি একটু উঠে এলাম, ঘোড়া অবধি প্রায় 10 মিনিটের হাঁটা রাস্তা আছে, তাই জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছি এখানে। এরপর আবার যাব, ঘোড়াতে উঠবো, আবার ঘোড়ার থেকে নামবো, যেখানে আমাদের গাড়ি ছিল সেইখানে অবধি যাব। তো মোটামুটি গোটাটা আমাদের যেতে এখন বাজে 12টা 11, প্রায় 1টা বেজে যাবে। চলো যাওয়া যাক। এই হচ্ছে ঘোড়ার স্টপেজ, এখান থেকে সব ঘোড়াগুলো আবার এখান থেকে ওঠে। এই যে আমরা চলে এসেছি আমাদের ঘোড়ার সামনে, উনি আমাদের নিয়ে এসেছিলেন, আমরা আবার যাব এখান থেকেই। এই যে এইটাতে উঠবো আমরা। এই ঘোড়ার থেকে নামলাম, জাস্ট নেবে আবার যেখানে আমাদের গাড়ি আছে সেখানে চলে এসেছি। কিন্তু শুধুমাত্র হর্স রাইডিংটাই ওর দিয়ে আমার মনে হয় 500 করে,
কারণ ওটা অনেকটাই রাস্তা যাওয়া আসা, এক একজনের 500, ওটা তো এখানে যেমন মার্কেটিং করা আছে ওরকম কিছুই বিশেষ কিছুই নেই, শুধু জিপ লাইনিং আছে, সেটা করতে পারো, সেটার জন্য 500 টাকা পার হেড, সেটা আমার মনে হয় যে ওয়েস্ট অফ মানি। হ্যাঁ, তো বাইরে কোনো অ্যাপেল গার্ডেন নেই অ্যাটলিস্ট এখন তো, মানে ফেব্রুয়ারি মার্চ এই টাইমে তো দেখা যায় না, যদি অক্টোবর টাইমে হয়তো দেখা যেতে পারে, তখন স্নো থাকে না। তো এই টাইমে কোনো অ্যাপেল গার্ডেন কিছু দেখা যাচ্ছে না, কি কোনো টেম্পেলও নেই ওপরে, কিছুই নেই বেসিক্যালি। শুধুমাত্র জিপ লাইনটা আমরা শুধু করেছি, ওটা জাস্ট ওই যেহেতু 1000 করে একজনের প্যাকেজ, ওটা তার মধ্যে ইনক্লুডেড ছিল। আদারওয়াইজ শুধুমাত্র 500 প্যাকেজটা নিলে আমার মনে হয় এনাফ। হ্যাঁ, কুফরি এলে অবশ্যই এটা অ্যাডভেঞ্চারটা করতে পারো, এই হর্স রাইডিংটা, মানে এই যে রাস্তাটা যাচ্ছে ভালোই এটা লাগবে। অনেকটা, মানে যে এরিয়াতে যাবে ওইখানে গিয়ে জাস্ট একটু ঘুরে আবার ওটা জাস্ট ওর বাট তারপরে যে 500 টাকাটা এক্সট্রা নিয়েছে অ্যাপেল গার্ডেন এইসব দেখার জন্য, ওটা জাস্ট বগাচ, ওটার কোনো মানে নেই। তো আমরা যাচ্ছি আবার গাড়ির দিকে, দেখি এবার নেক্সট কোন জায়গায় যাওয়া যায়। গাড়িতে উঠে রওনা দিলাম জাখু টেম্পেলের দিকে, যেটা সিমলা মল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। সিমলার সাইট সিনে অনেকগুলো পয়েন্টের কথা লেখা থাকলেও ম্যাক্সিমাম পয়েন্টই কিন্তু কুফরি যাওয়ার রাস্তায় বা কুফরি গিয়েই কভার হয়ে যায়। আমরা চলে এসেছি জাখু টেম্পল, এটা অ্যাকচুয়ালি হনুমান দেবের টেম্পল। তো এখানে একটা বিশাল বড় মূর্তি আছে 108 ফিটের। তো এখানে দেখা যাচ্ছে না, এইখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে মন্দিরটাতে, কিন্তু এখানে প্রচুর হনুমান আছে, প্রচুর বাদর আছে, মোবাইল নিয়ে চলে যায়, তাই জন্য খুব সাবধানে, চশমা মোবাইল এগুলো খুব সাবধানে রাখবেন। আমরা এই মন্দিরের ভেতরে ঢুকছি, ভেতরে কিন্তু ফোনে ক্যামেরা করা বোধহয় অ্যালাউ নেই, তাও যাচ্ছি যতদূর যাওয়া যায়। প্রচুর হনুমান রয়েছে, একটু সাবধানে নিয়ে যেতে হচ্ছে ফোন। তো আমরা এই জাখু টেম্পলের ওপরে এসেছি। জাখু টেম্পলটা কিন্তু অনেকটা উঁচু, মানে আমাদের যেখানে গাড়ি দাঁড় করিয়েছে সেইখান থেকেও বেশ প্রায় 120-30টা সিঁড়ি আমাদের হেঁটে উঠতে হলো। বেশ এখানটার হাইট আছে, তো তাই জন্য বেশ একটু উঠতে, হ্যাঁ হ্যাঁ, মানে মেন রোড থেকে কিন্তু কাউকে দেখা যাচ্ছে। কথিত আছে যে হনুমান যখন সঞ্জীবনী বুটির খোঁজের জন্য বেরিয়েছিলেন তখন এই জায়গায় এসে বিশ্রাম নিয়েছিলেন, তার সেই জন্যেই এই জাখু টেম্পল তৈরি হয়েছে। কিন্তু এই 108 ফিটের হনুমান মূর্তিটা বসানো হয়েছিল প্রায় অনেক পরেই। 2010-এ এই মূর্তির উদ্বোধন হয়, আর এটা পৃথিবীর ওয়ান অফ দ্য টলেস্ট হনুমান মূর্তি হিসেবে ধরা হয়ে থাকে। এই জাখু টেম্পলের হনুমান মূর্তি কিন্তু সিমলার মেন রোড থেকে খুব সুন্দরভাবে দেখা যায়, আর সেখানে পৌঁছানোর জন্য পায়ে হেঁটে, গাড়ি করে, এমনকি রোপওয়ে করেও আসা যেতে পারে। সিমলার মেন রোডের নিচে থেকেই ডিরেক্ট রোপও পাওয়া যায় এই হনুমান মন্দিরে পৌঁছানোর জন্য। তো এই জাখু টেম্পলের পাশেই আমরা চলে এসেছি, এখানে একটা ক্যান্টিন রয়েছে, এখানে চলে এসেছি লাঞ্চ করতে। আর নিয়ে নিয়েছি একটা কারি রাইস, কারি চাওয়াল, আর একটা আমি নিয়েছি ম্যাগি, কারণ আমার কারি এত ভালো লাগে না। এই জাখু টেম্পলের ক্যান্টিনে কিন্তু সব ভেজ খাবার পাওয়া যাচ্ছিল, তাই আমরা অর্ডার করে নিলাম 1 প্লেট ভেজ পকোড়া, যেটা দাম নিল 60 টাকা। বাইরের তুলনায় কিন্তু এখানে দামটা বেশ কিছুটা কম, আর তার সাথে গরম গরম ম্যাগিও চলে এসছে। তো এই দিয়েই দুপুরবেলায় লাঞ্চটা সারলাম, কারণ অলরেডি 4টে বেজে গেছিলো। জাখু টেম্পল থেকে বেরিয়েই চলে এলাম মেলে যাবার জন্য লিফটের কাছে। এই লিফটের এরিয়াটা কিন্তু খুবই কনজেস্টেড, দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড়ের বদলে শুধুমাত্র বাড়ি দেখা যাচ্ছে। সিমলার ম্যাক্সিমাম হোটেল রয়েছে এই লিফটের আশেপাশে এরিয়ায়, যেহেতু এখান থেকে মেলে যাওয়াটাও অনেক ইজি হয়ে যায় সেই জন্য, আর এখানে গাড়িও চলাচল করে, সেই জন্য এখানে হোটেলের পরিমাণ অনেক বেশি। কালীবাড়ির পেছন দিকে যেখানে আমরা আছি সেখানে কিন্তু গাড়ি যাতায়াত করে না, সেই জন্য ওখানে হোটেল থাকলেও লোকে বেশিরভাগ এই জায়গাটাতেই থেকে থাকে। তো চলো এরপর লিফটে করে যাব মেলে। লিফটের রাস্তা, এদিকে আমরা লিফটে যাব। লিফটের কিন্তু এখানে পার হেড টিকিট 20 টাকা করে এক একটা। বাবারে প্রচুর ভিড়। তো এখানে যেহেতু ম্যাক্সিমাম লোক এদিকেই থাকে, তাই জন্য লিফটে করে যাওয়ার ভিড়টা এদিকে বেশি, কারণ ওইদিকে খুব কম লোক থাকে, কারণ ওইদিকে তো গাড়ি ঢুকতে দেয় না, তাই জন্য লাগেজও নিয়ে যেতে একটু অসুবিধা। এই যে এই হচ্ছে বুকিং কাউন্টার, এই হচ্ছে লিফটের বুকিং কাউন্টারটা।
ফার্স্ট লিফট করে আমরা উপরে উঠে এসেছি, এবার যাচ্ছি সেকেন্ড লিফটের দিকে। মানে একটাই টিকিটে কিন্তু দুখানা লিফটে করে যেতে হয়। এই যে ওয়ে টু সেকেন্ড লিফট। দেখেছি আমার কত ভালো মনে আছে সব কিছু, বলে আমরা দুটো করে লিফটে যেতে এসছি। মেলের সেকেন্ড লিফটে করে আমরা উপরে চলে এসেছি। এরপর রাস্তা থেকে বেরিয়ে বাঁদিকে গেলেই কিন্তু মেল। এই সিস্টেমটা কিন্তু ভালো। এই যে বাঁদিকে হেঁটে গেলেই 5 মিনিট 7 মিনিটের মধ্যেই পড়বে মেল। আর এই রাস্তাটা খুব একটা খারাইও নয়, বেশ প্লেনই রাস্তার মধ্যে। দু সাইডে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, হোটেলের থেকে বেশি রয়েছে খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, এইসব। এইখানেই হোটেলগুলো রয়েছে, আগে কিন্তু তেমন আর হোটেল নেই। মেলের সাইডে কিন্তু অত হোটেল নেই। লিফট থেকে বেরিয়ে বাঁদিকে প্রায় 10 মিনিট মতো হাঁটলেই পৌঁছে আসা যায় এই মেলে। আর গোটা রাস্তাতেই প্রচুর দোকানপাট দিয়ে ঘেরা। সিমলার এই উপত্যকা মেল এরিয়াটা কিন্তু চারিদিকে ব্রিটিশ টাইমের বিল্ডিং দিয়ে আর খুব সুন্দর গাছপালা দিয়ে ঘেরা। এই জায়গাটা কিন্তু সিমলার ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন। বাঁদিকে দেখতে পাচ্ছ রয়েছে সিমলা টাউন হল, আর সামনের দিকে যে রাস্তাটা এগিয়ে যাচ্ছে এই রাস্তাটাই যাচ্ছে কালীবাড়ির দিকে, বা কালীবাড়ির নিচেই আমাদের হোটেলের দিকে। সিমলার মেল থেকে লিফট অব্দি অনেক দোকানপাট থাকায় এই জায়গাটায় প্রায় অনেকক্ষণই লোক থাকে। প্রায় রাত 8:30-9টা অবধি কিন্তু লোক দেখতে পাওয়া যায়। কিন্তু এই সিমলা মেল থেকে কালীবাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যায় সন্ধে হবার পরে। 6:30-7টার পর থেকেই আলোও কমে যায়, আর তারপরে ওই জায়গাটাও অনেকটা ফাঁকা হয়ে যায়। যেহেতু ম্যাক্সিমাম লোক লিফটের ওই সাইডে থাকে, তাই জন্য কালীবাড়ির যাওয়ার রাস্তাটা আর কালীবাড়ির নিচে যে হোটেলগুলো আছে ওই রাস্তাটা সন্ধ্যে 7:30-8টার পর অনেকটা ফাঁকা লাগে। মেলে সন্ধে অবধি বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের দিকে। হোটেলের রাস্তায় যেতে মাঝখানে একটা মিউজিয়াম পড়ে। এই মিউজিয়ামটাই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয় রাত্রিবেলা। এখানে টাইমটাও লেখা ছিল 7:30 নাগাদ লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটাই চলে যাচ্ছে সোজা কালীবাড়ির দিকে। আর প্রায় সন্ধেও হয়ে এসছে। যদিও সিমলা মানালিতে সন্ধে আমাদের ওখানকার থেকে বেশ একটু দেরি করেই হয়। মার্চ মাসে আমাদের ওখানে 5:30-6:45টার মধ্যে অন্ধকার হয়ে গেলেও এখানে অন্ধকার হতে হতে প্রায় 6:30, 6:40 বেজে যাচ্ছিল। হোটেল যাওয়ার পথে রাস্তার ধারে বিক্রি হচ্ছিল এই চটপটা ডিমটা, পার পিস 15 টাকা করে। বেশ দারুণ খেতে ছিল। হোটেল ফিরতে ফিরতে আজকের ব্লগটা শেষ করছি এখানেই। কালকে আমরা রওনা দেব কুলুর দিকে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।